আসসালামু আলাইকুম। হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবার চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে আমি আপনাদের জন্য এই 450 মিলিমিটার ড্রোন কিভাবে বানাতে হয় আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং আমি এই ড্রোনটির বিল্ড ভিডিও দুটি পার্টে করব। একটি হলো এর ইলেকট্রনিক্স কানেকশন, অর্থাৎ আজকে আমি আপনাদের দেখাবো ইলেকট্রনিক্স কানেকশনগুলো কীভাবে করতে হয় এবং এর ডিটেলস আর কি। এরপরে আমি আরেকটি ভিডিওতে এটি কীভাবে এর সেটিংসগুলো করতে হয়, প্রোগ্রাম কীভাবে দিতে হয়, আমি আরেকটি ভিডিওতে আপনাদের জন্য খুব রিসেন্টলি নিয়ে আসতেছি। তো আশা করি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের কোনো বিষয় যদি কারো কনফিউজ থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। এবং এই ড্রোনটি বানাতে আমি কী কী ধরনের পার্টস ইউজ করছি আমি কিছুদিন আগে একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম, এবং আমি সেখানে আপনাদের প্রত্যেকটি পার্টসের প্রাইস আমি আজকে তখন আপনাদের বলেছিলাম। তো আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখছেন, এবং যদি কেউ দেখে না থাকেন তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি দেখে আসবেন এবং আপনারা এই ড্রোনের পার্টস সম্পর্কে কত খরচ হয়েছে বা কোন পার্টসে কত প্রাইস আমরা প্রত্যেকটি বিষয়ে জানতে পারবেন। তো চলুন আমরা আজকে ভিডিও শুরু করি।
তো আমাদের ড্রোনটি সকল কানেকশন ওকে, অর্থাৎ আমাদের যে ইএসসি 4টি ইএসসিতে আমরা পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ডের মাধ্যমে আমরা সকলগুলোকে পাওয়ার আপের ব্যবস্থা করে নিয়েছি, অর্থাৎ সোল্ডারিং করে নিয়েছি, এবং আমরা এখানে একটি ব্যাটারি কানেক্টর রেখেছি। তো আপনারা আশা করি সেই বিষয়গুলো বুঝতে পারছেন। তো এখন হলো আমাদের এই ফ্ল্যাট কন্ট্রোলারটি এখানে সেট আপ করা এবং এই কানেকশনগুলো দেওয়া। তো আমি আমার ফ্ল্যাট কন্ট্রোলারটি ডাবল টিপ ক্রস টিপ দিয়ে এর মিডল বরাবর বসিয়ে নিয়েছি। তো এখন আমরা এটি কানেক্ট করব। তো আমাদের ড্রোনের আমরা 4টি মোটর 4টি নাম্বারিং করব। তো এটা হলো আমাদের 1 নম্বর মোটর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর মোটর এবং এটা 4 নম্বর মোটর। তো আমরা আমাদের এই ফ্ল্যাট কন্ট্রোলার আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে আমাদের মোটর লাগানোর জন্য আমাদের 8টি পিন রয়েছে। তো আমরা এখানে আমাদের মোটরগুলোকে সিরিয়াল বাই লাগিয়ে যাব। তো এখানে আমাদের এটি হলো আমাদের 1 নং মোটর। তো আমরা এখানে আমাদের 1 নং মোটর কানেক্ট করব। এই হলো আমাদের 1 নং মোটর। এবার আমাদের 2 নং মোটর, অর্থাৎ 2 নং যে ইএসসি আমরা সেটিকে কানেক্ট করব আমাদের এই মোটর 2তে, আমাদের ফ্ল্যাট কন্ট্রোলারের মোটর 2তে আমরা কানেক্ট করে নেব। তো আপনারা এইভাবে আপনাদের 3 নং মোটরও সেমভাবে কানেক্ট করবেন এবং এইভাবে আপনারা ঠিক 4 নম্বর মোটর কানেক্ট করে নেবেন। এখন এইখানে আমাদের কানেকশন হলো আমাদের রিসিভারের সাথে আমাদের ফ্ল্যাট কন্ট্রোলারের কানেকশন। তো আমাদের এখানে এই যে 2টি কেবল আছে। তো এই যে কেবলটা দেখতে পাচ্ছেন যার কানেক্টর, তো আমরা এটিকে আমাদের ইএসসি অর্থাৎ আমাদের রিসিভার বোর্ডের যে 1 নং চ্যানেল আমরা সেখানে কানেক্ট করব। এই দেখতে পাচ্ছেন এটি আমরা আমাদের এইখানে এই যে এই পিনটি আমরা আমাদের রিসিভারের 1 নং চ্যানেলের সাথে কানেক্ট করলাম এবং আমাদের এই যে ফ্ল্যাট কন্ট্রোলারটি আছে আমাদের ফ্ল্যাট কন্ট্রোলারের এখানে আমাদের 1 নং চ্যানেলের সাথে আমরা কানেক্ট করছি। আমাদের ফ্ল্যাট কন্ট্রোলারের 1 নং চ্যানেলের সাথে আমাদের রিসিভারের 1 নং চ্যানেলে আমরা কানেক্ট করে নিয়েছি এবং আমাদের অন্য যে কেবলটি আছে এটি দেখতে পাচ্ছেন কী রকমের। তো এখানে আমি একটা কথা বলি, সেটা হলো আমাদের রিসিভারে আমাদের 5 ভোল্ট দরকার। তো যার কারণে আমরা এই 5 ভোল্ট আমরা 1 নং চ্যানেল থেকে অলমোস্ট পেয়ে গেছি। তো এখানে আমাদের আর কোনো ধরনের কোনো পাওয়ার সোর্সের দরকার নেই, আমাদের রিসিভারে অলমোস্ট আমাদের 5 ভোল্ট চলে এসেছে এই ফ্ল্যাট কন্ট্রোলার থেকে। তো আমরা সেটি পেয়ে গেছি। এখন আমরা জাস্ট আমাদের রিসিভারের যে সিগন্যাল ওয়্যারটি আছে আমরা সেগুলো ফ্ল্যাট কন্ট্রোলারের সাথে কানেক্ট করলে আমাদের কাজ ওকে। তো এখন আমরা ঠিক এই যে পিনটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কালো, তারপরে রেড, তারপরে হোয়াইট কালার আছে। তো আমরা এটিকে ঠিক এই যে আমাদের সিগন্যাল যে সাইট আছে আমাদের দেখতে পাচ্ছেন এখানে এস লেখা আছে চ্যানেলে, আমরা তো সেই সিগন্যাল ওয়্যারের সাথে আমরা কালো 2 নং চ্যানেলে, লাল 3 নং চ্যানেলে এবং 4 নং চ্যানেলে আমাদের হোয়াইট আমরা লাগিয়ে নিয়েছি। তো আমরা ঠিক এইভাবে আমাদের ফ্ল্যাট কন্ট্রোলারও কানেক্ট করে নেব। তো এখানে আমাদের কালো আমাদের 2 নং চ্যানেলে, মানে অর্থাৎ সিগন্যাল কানেকশন আমাদের এইখানে পজিটিভ বা নেগেটিভ কোনো কানেকশন নেই, জাস্ট আমাদের সিগন্যালটি আমাদের নিতে হবে। তো এরপর আমাদের রেড আমরা 3 নং চ্যানেলে নিয়ে নিলাম কানেক্ট করে এবং আমাদের 4 নং চ্যানেলে আমরা নিয়ে নিলাম হোয়াইটটি। তো আমাদের ফুল সেট আপ ওকে, আমাদের কানেকশন ওকে। এখন আমাদের এইখানে একটি বাজার আছে, অর্থাৎ আমাদের ফ্ল্যাট কন্ট্রোলারের সাথে একটি বাজার থাকে যেটি লাগানো খুবই জরুরি, কারণ এটি না লাগালে আমাদের ফ্ল্যাট কন্ট্রোলারের যে একটা সাউন্ড হয় আমরা সেটি বুঝতে পারবো না বা আমাদের সেটিংসগুলো আমরা বুঝতে পারবো না। যখন আমরা ড্রোনকে আর্ম করবো বা ডিসআর্ম করবো তখন আমাদের এইটি খুবই জরুরি। তো আমি সেজন্য আমাদের এইখানে বাজারটি কানেক্ট করে নিচ্ছি। তো আমাদের এখানে বাজারের জন্য একটা পিন আছে, দেখতে পাচ্ছেন এই যে পিন আছে এখানে, এই পাশেটা প্লাস, অর্থাৎ রাইট পাশেটা প্লাস এবং লেফট সাইডেরটা মাইনাস। তো আমরা ঠিক সেইভাবে আমাদের বাজারটি কানেক্ট করে নেব। তো আমাদের কানেকশন ওকে এবং আমাদের ড্রোনের কাজ ওকে। এখন আমাদের ড্রোনটি ফ্লাই করার জন্য আমাদের এটিকে প্রোগ্রাম করতে হবে। তো আমি নতুন আরেকটা ভিডিওতে আপনাদের ডিটেলস প্রোগ্রাম কীভাবে করতে হয় এর ডিটেলস আমি আপনাদের দেখানোর ট্রাই করবো। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে যাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এবং সামনে নতুন নতুন ভিডিও আসতেছে, আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ, টিল দেন টেক কেয়ার, এবং আপনার জন্য অলওয়েজ ভালোবাসা আছে থাকবে।